আজকে আমি বানাতে চলেছি মাটন চাউমিন। তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে যে রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। রসুনের সঙ্গে এই রসুনের কোয়াগুলো ছাড়াতে না খুব টাইম লাগে, তাই জন্য আমি কী করেছিলাম, ওই বাটিটার মধ্যে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কোয়া যেই আঁশগুলো আছে তাড়াতাড়ি করে ছাড়ানো যায়। তারপরে দেখো, ছাড়ানো হয়ে গেলে আমি পেঁয়াজগুলো কাটতে বসে গেছিলাম, ঝুরো ঝুরো করে পেঁয়াজগুলো কাটছিলাম, কারণ একদম সরু সরু করে পেঁয়াজগুলো কাটতে হবে, নাহলে ভাজার সময় একটু অসুবিধা হয়ে যাবে। আর এটা যেহেতু মাটন, তো মাটনে যতক্ষণ না একটা কালার আসবে বা একটা ফ্লেভার আসবে, যত বেশি পেঁয়াজ দেবে তত বেশি এটা খেতে টেস্টি লাগে। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বৃষ্টির জন্য। বৃষ্টি আমার কাছে আবদার করলো প্রথমবার যে ওর কিছু খেতে ইচ্ছা করছে, তাই জন্য এই মাটন চাউমিনটা বানিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি অনেক দিন আগেই বানিয়েছিলাম, তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটা। তো দেখো, তাড়াতাড়ি করে কাটছিলাম কারণ কি একটু দেরিও হয়ে গেছিলো, তাই এই অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম, প্রায় তোমার চার পাঁচটার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম। তারপর দেওয়ার পর দেখো, আমি রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে আদা এবং রসুন যেগুলো ছিল, সেই রসুনগুলোকে আমি অল্প জলের মধ্যে অল্প দিয়ে এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছিলাম। কারণ কি এটা একটু বেশি করে রাখছিলাম, এটা শুধু একদিনের জন্য না, কারণ কি যাতে পরবর্তীকালে এটা রান্না করার সময় অসুবিধা না হয়। তারপরে দেখো, ছোটো মিক্সি দিয়ে দিয়েছিলাম, প্রবলেম হচ্ছিলো, ঘুরছিল না, তারপর বড়টাতে আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো, তারপরে মাটনটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হতে। একটু নুন দিয়েছিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর তোমার একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইটা দিয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। এটা তিনটে সিটি দিয়ে, তিনটে সিটি হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াই একটা বসিয়েছিলাম। সে কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে, জলটা যখন হালকা গরম হয়েছিল, তো তখন আমি এই চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু একটা ভুল হয়ে গেছে, কি এটা আমি একটু বেশি আমি গলিয়ে দিয়েছিলাম, সেই কারণে লাস্টে দেখবে একটু মাখো মাখো টাইপের হয়ে গেছে। বাট তোমাদেরকে সাজেস্ট করবো, যেহেতু ফার্স্ট টাইম কোনো আইডিয়া ছিল না, তো সেই কারণে আমি এটা একটু বেশি গলিয়ে দিয়েছি। তো তারপরে দেখো, ওটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে, তো এইখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে তেলে ভাজতে লেগে গেছিলাম। আর তোমাদেরকে আমি এমন না যে রান্না শেখাচ্ছি, আমার থেকে আরও ভালো ভালো আছে দিদিরা, মায়েরা, যারা আমার থেকে বেশি ভালো রান্না করতে পারে। আমি জাস্ট রান্না করি, সেগুলো তোমাদের জাস্ট দেখাচ্ছি, আর কিছু না। রান্না করা মেন করে বৃষ্টি যখন ঠিক হয়ে উঠবে, তখন তোমাদের রান্না করে দেখাবে নতুন রেসিপি। এখন আমি যেগুলো পাচ্ছি তোমাদেরকে মোটামুটি দেখাচ্ছি, তো খারাপ ভালো যাই হোক তোমাদেরকে আমি দিচ্ছি। তো এখানে দেখো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছিলো। তার মাটনটাকে দিয়ে আমি কষে নিচ্ছিলাম। তারপর ওপর থেকে টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ আমি ওটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো নাড়াচাড়া করার পর যখন একটু লাল কালার একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, দিয়ে আমি চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। তো এইখানে আরেকটা ভুল করেছিলাম। ভুলটা হচ্ছে কি, এখানে একটু গ্রেভির মতো করতে হতো, কিন্তু আমি ভুল করে দিয়েছি, একটু গ্রেভির মতো না করে তার আগে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, চাউমিনটা একটু মাখা হয়ে গেছে, ওই জন্য দেখতে কেমন টাইপের লাগছে, বাট টেস্টে দারুণ হয়েছিল। বৃষ্টিও খেয়েছে, আমরাও খেয়েছি, তো খেতে তো খারাপ লাগেনি। তো আজকের জন্য এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা জানি এই চ্যানেলটা অনেক ভিডিও দেওয়া হয় না খুব একটা, তো এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি। তো আজকের জন্য এইটুকু।